হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পুপুসোনা। আমার ভিডিওতে তোমাদেরকে এত ভালোবাসা। আজকে চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং আর খুব ভালো একটা ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, এটা ডেলি ব্লগের মধ্যে পড়ে না, তবে এই ব্লগটা অনেক সুন্দর। আজকে হচ্ছে খুব শুভ একটা দিন। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি কিন্তু নির্জলা উপোস করেছি। আর বার তো করেছি অবশ্যই, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে এই যে দেখো জায়গা, এখানে শিব ঠাকুর রাখা আছে। আমার ভোলা মহাদেব, আমার বাবাকে আমি আজকে প্রতিষ্ঠা করব, তবে ব্রাহ্মণ ডেকে না, নিজের মতো করে প্রতিষ্ঠা করব একা। তো চলো আমি এখন ভোগ তৈরি করে নেবো। এখন প্রায় সকাল বাজে হয়ে গেছে। তো আমি আলুগুলো কেটে নিয়েছি, প্রায় 2 কিলো আলু এখানে আছে। 2 কিলো আলু, টমেটো পেস্ট, আর এইখানে আছে জিরে, শুকনো লঙ্কা, আদা পেস্ট, আর 4 মগজ আর বাদাম পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি। তো এখন আমি এখানে গরম করার মধ্যে অনেকটা পরিমাণে তেল রেখে দিয়েছি। আর চলো তার আগে ভোগ তৈরি করার আগে আমার মুখটা একটু ঢাকা দিয়ে দিই মাস্ক দিয়ে, কারণ যাতে মুখে থুতু বা কিছু হাঁচু কাশি করলে যেন সেটার মধ্যে না পড়ে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম ভোগ বানাচ্ছি, আমি জানি না কীভাবে ভোগ বানাতে হয় বা কিছু, আমি আমার মতো করে করছি। যদি কিছু ভুল হয় প্লিজ পারলে ক্ষমা করে দিও। এই যে আমি মাস্ক পরে নিয়েছি আর আমার রান্না রেডি। তো গরম তেলের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে ভেজে নিয়েছি, আর এখন এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি গরম তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা, একটু গোটা জিরে, একটু ওই যে বিরিয়ানির মধ্যে একটা ফুল মতো, ওটা কী জানি না, ওটা ফল, ওটা দিয়েছি। ওটা দিয়ে আর একটু ভালো করে ভাজা, মানে লাল করে ব্রাউনভাবে ভেজে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে পেস্টটা দিয়ে দিয়েছি। এবার পেস্টটা দিয়ে দেওয়ার পর একটু হালকা কষে নেব, মানে আদা লঙ্কার গন্ধটা চলে যাওয়ার পর ওটার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। তো চলো হয়ে এসেছে, এবার টমেটো পেস্টটা দিয়ে দিই। তো আমি টমেটো পেস্টটা ঢেলে দিলাম। এবারে অনেকটা টমেটো পেস্ট কিন্তু আমি পুরোটা দেবো না, কারণ আরেকটুখানি ওটা আমি একটু খিচুড়ির মধ্যে দেবো। টমেটো পেস্ট খিচুড়ির মধ্যে অবাক লাগলো শুনে? অবশ্যই একটা নতুন রেসিপি খিচুড়ি, সেটা দেখাবো। তো চলো আগে এইটা দেখি, আলুর দমটা। তো এইটাকে এখন আমি খুব ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না এই কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। তো চলো, এইটা আমার প্রায় মোটামুটি কষে হালকা এসেছে। আর ততক্ষণ আমার কী গরম লাগছে তোমাদেরকে কি বলবো, ঠিক আছে? আর তার মধ্যে আমি খালি গায়ে করছি। আজকে আমার বরজান কিন্তু আমাকে ভিডিওটা দেখলে খুব বকবে, কারণ আমি খালি গায়ে ভোগ বানাচ্ছি সেই জন্য, আর ভিডিওর মধ্যে খালি গায়ে। তো যাই হোক, আমার কিন্তু এটা পুরো কষে এসেছে। তাহলে দেখতে পাচ্ছ তো, কোনো মশলা না দিয়েই এত সুন্দর লাল হয়ে গেছে, আর সুন্দর তেল ছেড়ে দিয়েছে। ভালো মতোই মশলাটা আমার কষা হয়ে গেছে। তো এবার মধ্যে আমি কিছু মশলা দেব, কারণ মশলা ছাড়া তো তরকারি অসমাপ্ত, তাই না? তো চলো মশলাগুলো দিয়ে দিই। তো প্রথমে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিলাম একটু এই যে দিচ্ছি ধনের গুঁড়ো, আর ধনের গুঁড়োর পর আমি দেবো একটু হলুদ গুঁড়ো, কিন্তু একটু না, পরিমাণ মতো, ঠিক আছে? তো আমার যেহেতু 2 কিলো আলু, আমি সেই অনুযায়ী দিলাম। তো দেওয়ার পর আমি এটাকে ভালো করে আমি মিক্স করে নেবো। আর এই মশলাটাকে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। তুমি যত বেশি কষাবো তত বেশি রান্না ভালো হয়। এটা আমি খুব ছোটো একটা চুনোপুটি, তোমরা সবাই অবশ্যই খুব ভালো করে জানো যারা রান্না করো। তো দেখো আমার মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষে এসেছে। আর এরপর আমি একটু স্বাদ মতো নুন দিলাম, আর তারপর আবার একটু ভালো করে মিক্স করার পর আমি এটার মধ্যে একটু দেবো গরম মশলা, ঠিক আছে? যাই হোক, আগে আমি একটু মিক্স করে নিই। তো মিক্স করা আমার হয়ে গেছে। তো একটু আমি এবার স্বাদ মতো একটু চিনি দিলাম, মানে একটু ব্যালেন্স করার জন্য, ঝালটাকে বা তরকারিটার টেস্ট ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিলাম। আর যত হোক, আমি তো একজন বাঙাল, তো চিনি তো আমার লাগেই মনে হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ এত সুন্দর কষেছে তরকারিটা, কত সুন্দর কালার এসেছে। তো খুব সুন্দর কালার এসেছে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে যেটা দরকার আমি মিক্সটা করলাম। আর আলুটা দিয়েও কিন্তু বেশ আমি অনেকক্ষণ ধরে কষাবো, কারণ আলুটাকে যত কষাবো ততটাই টেস্টি হবে। তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম আলুটাকে। তো এইবার দেখো তোমরা, আলুটা কত সুন্দর মিক্স হয়ে গেছে, তাই না? আর তেল, নুন, ঝাল সবটাই ওর মধ্যে ঢুকে গেছে।
সো আমার মনে হয় আর একটুখানি কষানো বাকি আছে, একটু কষালে ভালো হয়। তো আমি আর একটু কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে একটু গরম মশলা অ্যাড করলাম, যাতে টেস্টটা ভালো আসে, একটু ফ্লেভারটাও খুব ভালো আসে। তো আমি একটু গরম মশলা অ্যাড করলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেবো যেই কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা রেখেছিলাম পেস্ট করে, সেইটা এবার এটার মধ্যে দিয়ে দিলাম আমি। আর এইটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইটা মিক্স করার পরেই কিন্তু আমি জল দিতে হবে। আমি যেহেতু জল দিয়ে কষিয়েছি, এবার একবারে অনেকটা বেশি করেই জল দেবো, ঠিক আছে। আর হ্যাঁ, আমি কিন্তু কোনোদিন ভোগ বানাইনি, এটা কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি। যদি কিছু ভুল হয় প্লিজ সবাই আমাকে পারলে ক্ষমা করে দিও, ছোট্ট ভাই বা বোন হিসেবে, যা যেটা মনে হয়, ঠিক আছে। তো যাই হোক, এইটা আমি এখন মিক্স করা হয়ে গেছে, আমার পুরো পাকাপাকি কষিয়ে রেডি হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে দেবো জল, ঠিক আছে। তো আমি তো একটু জল দিয়ে কষিয়েছি, এবার আমি বেশি করে জলটা দেবো। তো আমার জল দেওয়া হয়ে গেছে। আর এই দেখো এখন আমার কারেন্ট চলে গেছে, আর আমি ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখো আমি তরকারিটা করছি। আমার এখন এই স্টেকচারে এসেছে। সো আমার তরকারিটা এখন অনেক ভালোভাবে হয়ে গেছে। আমি একটু ঝোল রেখেছি, তার কারণটা হচ্ছে আমি তো এখন প্রায় 3টে বাজে, আমার ঘরে লোক খেতে আসবে সেই 10টার সময়। তো তাই জন্য আমি এখন ভোগ দেবো। এই ভোগটা দেওয়ার পর রাত্রে যখন লোক খেতে আসবে, মা সন্ধ্যেবেলা এটাকে ফুটিয়ে গ্রেভি, একটু মোটা গ্রেভি করে নেবে। তো চলো, আমার এখন এটা রেডি হয়ে গেল। আর এইদিকে আমি একটু নতুন স্টাইলে খিচুড়ি বানাবো, তাই জন্য গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে আমি দিয়েছি হলুদ, দারচিনি, এলাচ আর জয়িত্রী দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। আর এই দিকে আমি ডালটাকে ভেজে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর যখন জলটা অনেকটা গরম হয়ে আসবে, তখন আমি ডালটা গরম জলে দিয়ে দেবো। তো যাই হোক, গরম জল আমার পুরো হয়ে গেছে। আর এখন আমি ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর ডালটা কিন্তু পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি চালটা দেবো, ঠিক আছে। তো ডালটা সিদ্ধ হতে তোমাদেরকে সবাইকে বলি যে আমি যদি আজকে ব্রত করছি, বাবাকে প্রতিষ্ঠা করব, আর এখন ভোগ বানাচ্ছি। তো যে তার কারণ হচ্ছে এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের উপলক্ষে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। তো যাই হোক, আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। আর গোবিন্দভোগ চালটা দিতে সিদ্ধ হতে হতে তোমাদের দেখায় চালটা সিদ্ধ হতে দিতে। এই দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর শ্রাবণ মাসে বৃষ্টি হবে না তাই কখনো হয় নাকি? আমার তো প্রচণ্ডই ভিজতে ইচ্ছা করছিল, কিন্তু হবে না, যেহেতু আমি এখন বাবার খাবার বানাচ্ছি পুজোর জন্য, তো কিছু করার নেই। আর এই দেখো মাস্ক পরেছি, কথাও কিন্তু এখন আমি বলতে পারছি না। তো যাই হোক, এখন আমি একটা স্টিলের কড়ার মধ্যে গরম তেল করেছি। তেলটাকে গরম করে নিয়ে আমার কাছে যেই গোটা জিরে, আদা আর শুকনো লঙ্কা পেস্টটা ছিল, সেটা আমি দিয়ে ভালো করে কষে নিলাম। আর তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে গরম মশলা। আর আমার কাছে ধনের গুঁড়ো ছিল না, তোমরা চাইলে ধনের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে। তো এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এইটাকে কষিয়ে নেওয়ার পর আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। আর এই টমেটো পেস্টটা দেওয়ার পর কিন্তু তোমাকে অনেকক্ষণ কষতে হবে, যতক্ষণ এই টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। তো আমি এটাকেও ভালো করে কষে নিয়েছি। আর এইবার দেখো এইদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আমি এই জন্য এই মশলা কষাটার গ্যাসটা অফ করে দিয়ে এই মশলা কষাটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যেমন অনেকেই জানো যে অনেকে ফোড়ন দিয়ে তেলের মধ্যে সেইটা খিচুড়ির উপরে দাও, কিন্তু না, আমি মশলাটাকে শুধু কষিয়ে খিচুড়ির মধ্যে দিলাম। আর খিচুড়ির কালারটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তো আমার খিচুড়ি রেডি। আমি একটু পাতলা খিচুড়ি করলাম, কারণ আমার তো রাত্রে সবাই খাবে, সেই জন্য এইটা আমি রাতের মধ্যে একটু শুকিয়ে যাবে। তো আমি এটার মধ্যে লাস্টে একটু মশলা দিয়ে দিলাম। সেটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা একটু গরম কড়াই নেড়ে রেখে দিয়েছিলাম, তো সেটাই আমি দিয়ে দিলাম। তো দেখো আমার খিচুড়ি কিন্তু পুরোটাই রেডি। তো আমি এটা এবার তুলে নেবো। আর এই যে আমার খিচুড়িটা দেখতে এরকম হয়েছে, আমার খিচুড়ির ভোগ। তো যাই হোক, এখন আমি স্নান সেরে চলে এসেছি। আর এই কুর্তাটা আমাকে পরে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। এইটা জামাই ষষ্ঠীতে আমার শাশুড়ি আমাকে বৌমা ষষ্ঠী করেছিল, তখন এই জামাটা দিয়েছিল, তো এইটা এখন পরলাম। আর এই যে আমার ভগবানকে আমি প্রতিষ্ঠা করব, তো আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমার শাশুড়ির দেওয়া, মানে আমার ননদকে দিয়েছিল, আমার ননদ আমাকে দিয়েছে এটা। তো আমি এনাকে আজকে প্রতিষ্ঠা করছি। তো প্রতিষ্ঠা করার আগে আমি ধূপ, প্রদীপ সবটা জ্বালিয়ে নিয়েছি। আর বেলপাতার মধ্যে আমি একটু চন্দন দিয়ে বাবার নিচে আমি দিয়ে দিলাম। এটা দিতে হয়, যেহেতু আমি প্রতিষ্ঠা করছি কোনো ঠাকুরমশাইকে ডেকে না, আমি প্রতিষ্ঠা করছি নিজে একা একা। ইউটিউব দেখে আমি আস্তে আস্তে শিখে নিয়েছি, মন্ত্রগুলোও শিখেছি, একটু করে মানে মন্ত্র শিখে আমি সবটা পরপর করছি।
তো যদি কিছু ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও। আর আমি বাবার কাছে বারবার ধরে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন বাবাকে আমি অভিষেক করব, কারণ অভিষেক না করে তো প্রতিষ্ঠা কখনোই করানো যায় না, যতদূর আমি দেখলাম ভিডিওতে। তখন অভিষেক করার জন্য সবার ফার্স্ট আমি বাবাকে চন্দন মাখিয়ে নিয়েছি। চন্দন দিয়ে ভালো করে বাবাকে মাখিয়ে আমি এখন নিয়ে নিলাম ঘি, আর ঘিটা দিয়েও ভালো করে বাবাকে মাখিয়ে নিয়েছি। আর শুধু বাবাকে একা মাখাইনি, যে মা মনসা আছেন বাবার মাথায় যে সাপ, সেটা হচ্ছে মা মনসা, আর মা মনসাকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এইবার আমি নিলাম দই। তো দইটাও বাবাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর করে বাবাকে মনসা মাকে আর ত্রিশূলটার মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এইটা মধু মাখাচ্ছি। আর মধুটাকেও খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর মধুটাকে বাবার গায়ে খুব সুন্দর করে মাখানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আর দুধটা আমি খুব সুন্দর করে ঢেলে নিলাম। আর এগুলো করতে করতে একটা কথা বলি, বাবাকে অভিষেক করার জন্য আমি যা যা মাখিয়েছি, চন্দন, দই, মধু, সবগুলো মাখানোর আরেকটা করে মন্ত্র আছে, আমি সেটাও কিন্তু বলেছি ভিডিও দেখে। তো যাই হোক, এখন আমি দুধটাও খুব সুন্দর করে বাবার মাথায় ঢেলে দিলাম। আর এখন সবার শেষে আমি বাবাকে শুদ্ধ করবো, মানে কী বলে, গঙ্গা জল দিয়ে। তো গঙ্গা জল শুদ্ধ না, পুরো গঙ্গা জল দিয়ে বাবাকে ফ্রেশ করবো। তোমরা কেউ চাইলে কিন্তু নর্মাল ফ্রেশ ভালো কোনো জল দিয়েও করতে পারো। তো আমার কাছে গঙ্গা জল ছিল, তাই আমি গঙ্গা জল দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে এবার পুরো সব কিছু, একটা ভালো কাপড় আমার কাছে ছিল না, তো টিস্যু আমার কাছে প্রচুর ভালো ছিল, তো আমি সুন্দর নতুন টিস্যু দিয়ে, পরিষ্কার টিস্যু দিয়ে আমি বাবাকে ভালো করে গা মুছিয়ে দিলাম, মা মনসার গাও মুছিয়ে দিলাম, সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এবার আমি পরপর পুজো শুরু করব। আর আমি তো বাবাকে বারবার ধরে বলছিলাম যে বাবা আমাকে ক্ষমা করে দিও যদি আমার পুজোতে কিছু ভুল হয়। তো যাই হোক, এখন আমি বাবার কাছে একটু এই যে এখন ক্ষমা চেয়ে নিলাম যে যদি কিছু ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। তারপর আমি পৈতেটা পরিয়ে দিলাম বাবাকে। আর এই পৈতেটা আমি খুলতেই পারছিলাম না, এমনভাবে পেঁচানো ছিল। তো যাই হোক, মন্ত্র বলতে বলতে সবার ফার্স্টে বাবাকে আমি পৈতেটা খুব সুন্দর করে পরিয়ে দিলাম। আর তারপর আমার কাছে যত ফুল ছিল বাবার পছন্দের, সেই ফুলগুলো একে একে পরিয়ে দিচ্ছিলাম। যেমন বাবার কিন্তু পছন্দের ফুলের মধ্যে এই নীলকণ্ঠ ফুল, কিন্তু সবাই জানো, এটা আমি জানি, আমাকে বলতে হবে না, তারপর আমি বলছি যে নীলকণ্ঠ ফুল বাবার খুবই পছন্দের, তাই সুন্দর করে বাবাকে পরিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এই যে আকন্দ ফুলের মালা, তো এই আকন্দ ফুলের মালাও বাবার অনেক পছন্দের, তো আকন্দ ফুলের মালাটাও আমি বাবাকে সুন্দর করে পরিয়ে দিলাম। আর তারপরে আমার কাছে ছিল ধুতুরা ফুল, সেই ধুতুরা ফুলটাও আমি সুন্দর করে বাবার সামনে দিয়ে দিয়েছি। আমি জানি না ধুতুরা ফুলটা কোথায় দিতে হয়, তাই বাবার এই ওপরেই রেখে দিলাম ধুতুরা ফুলটা। তো অপরাধ নিও না বাবা। যাই হোক, তারপর আমি বাবা যেহেতু গাঁজা খায়, উনি হচ্ছে কলকেতে গাঁজা খায়, তো কলকেও এনেছিলাম আমি। কলকের মধ্যে একটু গাঁজা ভরে সুন্দর করে দিয়েছি। ফার্স্টে নিচ থেকে অনেকগুলো গাঁজা পড়ে যাচ্ছিলাম, তো জানি না তো, তারপরে নিচে একটা কাগজ ঢুকিয়ে তারপর গাঁজাগুলো দিলাম। তো তারপরে বাবাকে এই যে 21টা বেলপাতা দিয়ে করতে হয়, একটা মন্ত্র বলতে হয়, সেই মন্ত্রটা বলতে বলতে দিচ্ছিলাম। কিন্তু আমার কাছে তো 21টা বেলপাতা ছিল না, 21টা বা 51 বা 101টা বেলপাতা দিতে হয়, কিন্তু আমার কাছে 21টা বেলপাতাও ছিল না। তো আমার কাছে 7টা বেলপাতা ছিল, তো আমি 7টা বেলপাতাতে নিয়েছি। আমি বাবার কাছে সত্যি বারবার ধরে ক্ষমা চেয়ে নিয়েছি যাতে ভুল না হয়। আর তারপরে এই যে আমি ভোগের খিচুড়িগুলো এখনই দিয়ে দিলাম, একটু পরে দিতে হতো, কিন্তু আমি এখনই দিয়ে দিয়েছি, যখন হয়ে গেছে বাবার সামনে দিয়ে দিই। আর একটু মিষ্টি কিনেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী, সেটা দিলাম। তো তারপরে আমি দিলাম চাল, একটু চাল বাবার মাথায় দিতে হয়, তো আমি বাবার মাথায় একটু গঙ্গা জল চালটার মধ্যে ছিটিয়ে চালটা বাবার মাথায় দিলাম। আর এইখানে আমি একটু পঞ্চরত্ন দিতে হয়, পঞ্চরত্নটার মধ্যেও একটু গঙ্গা জল ছড়িয়ে মন্ত্র বলতে বলতে বাবাকে দিলাম। তারপর পঞ্চরত্নটা দিয়ে দেওয়ার পর আমি বাবাকে একটু দুব্বো ঘাস, বেলপাতা আর একটু ফুল দিয়ে বাবাকে অর্পণ করলাম, একটা মন্ত্র বলতে বলতে, হ্যাঁ মন্ত্র বলতে বলতে। আর তারপর বাবার যে মৃত্যুঞ্জয়ী মন্ত্রটা আছে, সেই মন্ত্রটা আমি কানে শুনে শুনে ইউটিউবে আমি বাবার মৃত্যুঞ্জয়ী মন্ত্রটা পুরোটা করেছি। আর মৃত্যুঞ্জয়ী মন্ত্র করার পর আমি বাবাকে অঞ্জলি দিয়েছি। অঞ্জলিরও যেই মন্ত্রটা হয় সেটাও আমি কিন্তু ইউটিউব দেখে দেখেই করেছি। আর তারপরে আমি বাবাকে সেই সমস্ত ফলগুলো অর্পণ করে দিলাম। বাবার যেই পছন্দের ফল বেল, অ্যাকচুয়াল পছন্দের ফল কিনা জানি না, কিন্তু বেলটা আমি পাইনি। এছাড়া 5 রকমের যেই ফলগুলো ছিল সেইগুলো আমি বাবাকে অর্পণ করে দিলাম। আর সত্যি কথা বলতে আমি জানি হয়তো পুরোটা পারছি না, কত কীভাবে করতে হয় আমি সেটাও জানি না, কিন্তু সবাই তো বলে, যে আমিও যতদূর জানি যে ভগবানের কাছে ভক্তিটাই অনেক। আর আমি ভক্তি মন ভরে, অনেকটা ভক্তি ভরেই ওনাকে শুধু পুজো করেছি, ব্যাস, আর কিছু না।
তারপর সমস্ত খাবারের মধ্যে বাবার মাথা থেকে একটু ফুল নিয়ে সমস্ত ভোগ খাবারের মধ্যে আমি ছড়িয়ে দিলাম ফুলগুলো ওনার ভোগের মধ্যে। আর তারপর আমি বাবাকে মন থেকে মানে কি বলবো, মন ভরে পুজো করছিলাম। আর একটু ধূপ ঘুরিয়ে নিলাম। ধূপ ঘোরানোর সময় সত্যি কথা আমি যেহেতু একা ছিলাম, একটু উলু বা শাক বাজানোর মতো সেরকম কেউ ছিল না। দিদিমা ছিল, দিদিমা তারপর অনেক পরে বলার পর বাজাচ্ছিল দিদিমা। তো যাই হোক, এখন আমি ধূপটা ঘুরিয়ে নিয়েছি। আর ধূপ ঘোরানোর পর আমার কাছে যেহেতু পঞ্চপ্রদীপ আছে, কিন্তু মা বের করে দিয়ে যায়নি যেখানে রাখে ঠাকুরের জিনিসগুলো, তো আমার কাছে সিঙ্গেল প্রদীপটা ছিল। জানি না ভগবান নেবে কি না আমার পুজো, এটা সত্যি আমি জানি না। আমি কেঁদেও ফেলেছি যে বাবা আমার থেকে পুজো নেবে কি না, কিন্তু তাও আমি সিঙ্গেল প্রদীপটা দিয়েই বাবাকে সুন্দর করে পঞ্চপ্রদীপ দিয়ে যেরকমভাবে আরতি করা হয় আমি সেইভাবেই করলাম। আর তারপর এই একটা পেতলের প্রদীপ ছিল, এটা দিয়ে আমি আরেকবার একটু ঘুরিয়ে নিলাম। তো এটা দিয়েই বাবাকে একটু আগুন যেরকম তাপ দেয় আমি সেটা বাবাকে একটু দিলাম। জানি না কতটা আমি পুজো করতে পেরেছি, বাট আমি আমার মনের মতো করে প্রতিষ্ঠা করে নিয়েছি, ব্যাস আমার কাছে এটাই অনেক। আমাকে অনেকেই অনেক কথা বলেছিল যে ঠাকুরকে প্রতিষ্ঠা করিস না, এই ওই সেই, পুরো ইচ্ছাটা হয় না। তো যাই হোক, আমি করেছি আমার মতো করে, আমি এতেই অনেক হ্যাপি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি প্লিজ ভালো লেগে থাকে অনেক অনেক সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। এখনকার মতো টাটা, নিজেদের যত্ন নিও।